এই দেখো আমি ভূত ছেড়েছি। কি করছো? ভূত সেজে। আর হাতে কি? হাতে কি? এই মা, এই কি সুন্দর মার্বেলগুলো দৌড়চ্ছে। বাহ! আর মুখে এগুলো কি লাগিয়েছো? ল্যাকমি পেপার। ভালো লাগছে কিন্তু, বেশ দারুণ লাগছে। এই তুমি আমার একটা গান শোনালে না? গান শোনালে না? তুমি তো গান শেখো, আমার একটা গান শোনাও। কিন্তু আমি তো আমায় এখনো পর্যন্ত কোনো গানই করাইনি। তাহলে কি করো? ওই যে ক্লাসিক কি শিখছো? স্বরলিপি? ক্লাসিক ক্লাসিক? তা সেই একটু করো, আমি তো দেখবো। আমি ক্লাসিক বলতে পারবো না, ক্লাসিক আমার মনে থাকে না। তাহলে তুমি কি করো ওখানে? ওখানে বই দেখে দেখে গান করি। যেটা শিখছে সেটাও করো না? সেটাও তো একটু ভালো। দেখছো ঠাম্মি কি বলছে? রাত্রে শোনাবে, রাত্রে করবে। করবে তো আজকে? ঠিক আছে, এখন আমি ঠাম্মির কাছে যাই। ঠাম্মি পুজো করছে, আমি একটু যাই। মার্বেলগুলো দেখাও। কই মার্বেল? ও, এইসব পড়েছে বলো। পড়ে কি ছোট হয়ে যাচ্ছে মার্বেলগুলো? না তো। সারা বাড়ি ঘুরলাম কিন্তু ছাদটা দেখা হয়নি। এখন এই ছাদে যাচ্ছি। এখানে আবার একটা রুম, ছাদে উঠতে গিয়ে ছোট্ট মতো একটা রুম। ও না, তা তো না, এখানে আবার আবার রুম, আবার সব কিছু আছে। ছাদটা তিনতলা, আমার অত খেয়াল ছিল না। এখানে আবার সোলার সিস্টেম বসানো। ছাদ থেকে অনি আবার সেই তিনতলার উপরে চারতলার দিকে নিয়ে যাচ্ছে। চারতলার উপরে উঠছি। অবশেষে উঠলাম। আপনার কাছে কি চাবি? ছাদে উঠলাম কিন্তু কোনো বাড়িঘর দর দেখতে পাচ্ছি না, কারণ অনেক দূরে দূরে। এখন এখানে সব 2 বিঘা 1.5 বিঘা করে প্লট।
তো এই যে হাঁপিয়ে গেছি, এই যে উঠেছি, আর ওই যে গেটটা দেখা যাচ্ছে আর পুকুর। ছাদে গাছপালা করবেন কি বলুন তো, এই উঠতে গেলে হাঁপিয়ে যাবেন, তাই না? হ্যাঁ, উঠতে গেলেই হাঁপিয়ে যাবেন। দূরে আশেপাশে কোথাও বাড়ি নেই, কারণ এত বড় বড় সব প্লট আর ঘন জঙ্গল। আছে বাড়িঘর, কিন্তু দেখাতে পাচ্ছি না, অনেক দূরে। বাহ, মেহগনি গাছ আর ভর্তি মেহগনি ফল। এখানে আবার 3টে ডিশ টিভি আর মেহগনি গাছ। প্রচুর ফল হয়েছে, এই খুব উপকারী। আমি অনেকে বলে দিলাম এর উপকারিতা। আর এই একটা শ্বেত ডাব দেখা যায় না, এই যে একদম সাদা। ছাদে উঠে হাঁপিয়ে গেলাম, আবার চলে যাচ্ছি নিচে। আর অনেক তো হাঁটুর সমস্যা, আর আমি খালি খাটাচ্ছি। এখানে বাড়িতে বাড়িতে সব সোলার সিস্টেম, সুতরাং এনাদেরও আছে। আর এইখানে এই প্লেটটা মনে হয় একটা প্লেট, আর একটা এখানে ট্যাপ কল আছে, মনে হয় এখানে কাচাকুচি হয়। সুন্দর সিস্টেম করে রেখেছে। আর এই একটা ড্রাগন গাছ, জল নেই ড্রাগন গাছে, দেবার লোক নেই, তাই নেই। আমি আসিনি অনেকদিন। সেই এইগুলো কি, ওই লাইটিং হয়েছিল তার সুইচ? হ্যাঁ, এই ওপর থেকে এই বেলটা খুব সুন্দর দেখাচ্ছে এবারে, একদম যেন হাত বাড়িয়ে পারা যাবে এরকম। চলুন নিচে যাই, অনেক রোদ। চলুন চলুন। গোসাবার নদীটা যখন পার হই তখন ছিল বেশ রোদ, টানা রোদ মাথায় লেগেছে। আর নদীর একটা হাওয়া আছে, খুব হাওয়াও দিচ্ছিল। সেই রোদ মাথায় লেগেছে, হাওয়াটাও খুব খেয়েছি। আর এসে আমার বাড়ির জল একরকম, আর এখানে আবার অনেক বাড়িতে নতুন জল, সেই জল আবার সেখানে স্নান করেছি। আর সেই স্নানটা করেছি, সেই জল খেয়েছি। আবার বিকেলের দিকে, বিকালবেলাতে গোসাবা নদীর মানে গোসাবা ফেরিঘাট, ওখানে গিয়েছিলাম অনির সাথে। আর সন্ধ্যা হয়ে গেছে। ওই ভাসমান জেটিতে, জলের উপরে যে জেটিটা রয়েছে, সেখানে অনেকটা সময় আমি কাটিয়েছি। সেই হাওয়াটাও লেগেছে। আর মাথা ঢাকিনি, এখন তো হালকা হালকা কুয়াশা পড়ছে, আর কুয়াশাটা লেগে গেছে। লেগে গিয়ে আমার খুব ঠান্ডা লেগে গেছে। মাথাটা যদি ঢাকতাম তাহলে হয়তো হতো না। যাই হোক, আর অনির হাজব্যান্ড, আমি তো হোমিওপ্যাথি খাই, উনি আবার সন্ধ্যাবেলা গেলেন গোসাবা বাজারে, সেখান থেকে হোমিওপ্যাথি মেডিসিন বলে দিয়েছিলাম, উনি এনে দিলেন। 2টো ডোজ খেলাম, খেয়ে আমি রাত্রে ঘুমালাম। আর তারপরে সকালবেলা অনেকটা ভালো আছি। রানিং নোজ যেটা ছিল সেটা থেমে গেছে। আর এখন অপেক্ষা করছি, পলাশদের ওখানে যাব দয়াপুরে। তো অনি বলল দুপুরে 1 মুঠো ভাত খেয়ে বের হতে, তাহলে আমি বিকাল ওদের বাড়ি পৌঁছে যেতে পারবো। তো এখন কোনো কাজ নেই, বসে আছি, সেই জন্য একটু জানিয়ে দিলাম যে ঠান্ডা লেগেছে। কিন্তু বাচ্চাটার ওখানে আমাকে যেতে হবে। সেই জন্ম হওয়ার পর থেকে আমি মোটে যাইনি বাচ্চাটার কাছে, যেতে পারিনি ডিউটির জন্য। তো একটু ঘুরে আসি, আর ওখান থেকে ঘুরে, আর ওদের বাড়ির কাছে একদম বাড়ির মানে নদীর তীরেই ওদের বাড়ি। আর আমি তো নদীর তীরে ঘুরবো, থাকবো, আরও একটু বেশি করে ঠান্ডাটা লাগিয়ে একেবারে বাড়ি চলে যাব।
এর আগে যখন অনির বাড়িতে এসেছিলাম তখন গাছে বেল ছিল না, আর এখন এসে দেখছি গাছে বেলটা বেশ বড় সাইজ, আর গাটা খুব স্মুথ। আমি অনিকে বললাম এই বেলটা একটু অন্য টাইপের লাগছে। তো তখন অনি আমাকে জানালো যে জানেন তো এই বেলের মধ্যে আঠা নেই অন্যান্য বেলে যেটা থাকে, আর খুব টেস্টি। ওর কথা শুনে আমার কেমন সন্দেহ হলো, দেখি তো। তো কাছে গিয়ে দেখলাম যে গাছে সাধারণত প্রচুর কাঁটা থাকে, কিন্তু এই গাছে কাঁটা নেই। তো কাঁটা যখন নেই তখন আমি দেখলাম যে এটা তো সত্যি আমাদের ইন্ডিয়ান বেল নয়। আমি এতদিন খেয়াল করিনি, কিন্তু অনির ওই একটা কথাতে আমার মাথা খুলে গেল। এটা থাইল্যান্ডের বেল, যেটাতে কাঁটাও থাকে না আর আঠাও থাকে না। আর অনির ভাগ্য ভালো যে ও না জেনে বাজার থেকে নাকি বেল কিনে এনে খেয়ে বসিয়েছিল বীজগুলো। না জেনে ওর একটা এত বড় উপকার হয়েছে যে এই বিশাল বেল গাছটা ও পেয়ে গেল, থাইল্যান্ডের গাছ। আর আমি বললাম অনি এই গাছ কোনো দিন যেন না কাটে, কারণ এটা খুব দামি গাছ। তো ও বলল আচ্ছা ঠিক আছে। দুপুরে ভাত খেয়ে একটু রেস্ট নেব, আর তারপরে বেরিয়ে পড়ব। গোসাবা থেকে যাব ওই টোটো গাড়ি যেটা বা টুকটুক বলে অনেকে, ওই গাড়িতে করে অনেকটা বেশ যেতে হবে, প্রায় 30 মিনিট লাগবে। চলে যাব পাখিরালয় জেটিঘাটে। পাখিরালয় জেটিঘাট থেকে আর খেয়া পার হয়ে যাব দয়াপুর ফেরিঘাটে। দয়াপুর ফেরিঘাট থেকে নদীর যে বাঁধ আছে সেই বাঁধের ওপর দিয়ে এগিয়ে গেলে কিছুটা এগিয়ে যাওয়ার পরে পলাশদের বাড়ি পড়বে। তো আমি এখনও কিছু জানাইনি, যাব। যদি জানিয়ে দেই তাহলে পলাশ বাইক নিয়ে আসবে আমাকে রিসিভ করতে, কিন্তু আমার সেটা ইচ্ছা নেই। আমার ইচ্ছা হলো যে পড়ন্ত বিকালে আমি নদী বাঁধ ধরে এগিয়ে যাব, আর কিছু নদীর ভিউ নেব, যেটা বাইকে সম্ভব হবে না। সেজন্য আমি ওকে জানাইনি। তবে একবার জানিয়ে দেব যে আমি যাচ্ছি, কিন্তু টাইমটা আমি বলবো না। আমি নিজে নিজেই পৌঁছে যাব, আর ওই কয়েকটা ছবি তুলব। আজ আবার মাংস রান্না হচ্ছে। আমি চলে যাব বলে তাড়াতাড়ি রান্না হচ্ছে, খেয়ে যাব। আর আজকের রান্নাটা করছে অনির বড় ছেলে। অনির কাছে শুনলাম ও নাকি খুব সুন্দর রান্না করে। তা মাংসটা রান্না করার কথা ছিল অনির, কিন্তু বড় ছেলে এসে বলল মা আমি আজকে রান্না করব। তো নিচেও রান্না করছে, আর আমি আর সেই রান্নার ভিডিওটা দেখালাম না। করুক, করে নিক, আমার তো খাবার পালা। আজ আবার মাটন হচ্ছে, কারণ প্রেসার কুকারের সিটি বাজছে শুনছি। আর গতকাল আবার মাছ হয়েছিল, বাগদা চিংড়ির মালাইকারি হয়েছিল, আর মাছের নানা রকম আইটেম হয়েছিল, আর কাঁকড়ার টক হয়েছিল। তো আজকের আবার মাটন হচ্ছে, আর প্রথম দিন এসেই আবার মাটন খেয়েছি। এখন অনির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, দয়াপুর যাব। এখন বাস স্ট্যান্ডে যাব, অনি গাড়ি ঠিক করে দেবে। বেরিয়ে পড়লাম। আমার ঘরে আপনি আসবেন। অনি পিছন থেকে বকর বকর করেই যাচ্ছে, চুপ করতে বলছি, এই রাস্তাটা খুব ভালো লাগে, চুপ করতে বলছি বক বক করেই যাচ্ছে। আমি রাস্তাটা তো তুলবো, এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই বড় রাস্তাতে পড়বো।
অনি পিছনে পড়েছে, আমি আগে। দোকানে এলাম, আর এই ওর শোরুম। আর এখান থেকে এবারে ও বসার জন্য চেয়ার পাচ্ছে, কিন্তু আমার তো যেতে হবে। এখান থেকে আমি পাখিরালা যাব। এটা ম্যাট্রেস, এইসব নানান রকমের আলমারি, খাট। কী হয়েছে? ওতে যাওয়ার সময় তুলবো, দাঁড়ান, বেরিয়ে যাওয়ার সময় ভিতরেগুলো নিয়ে নিই। এইসব আমি একটু জুতো করে ঢুকে গেলাম। এখানে অনেক এই বড় গ্যাস নিয়েছে, রান্নার ব্যবস্থা রয়েছে। আর এখানে ও বিকেলে রেস্ট করে, এর আগে এসে এখানে থেকে গেছি। আর দারুণ একটা, আমার কাছে বাড়ি হলে আমি নিতাম, কিন্তু এখন আর উপায় নেই। আর এত দূর থেকে নিয়ে গিয়েও পোষাবেও না। আর এই ওর দোকানের সামনেই হচ্ছে এই স্ট্যান্ড, এখান থেকে গাড়ি, টোটো বা মোটর ভ্যান এগুলো সব পাখিরালায় যায়। আমি এই গাড়িগুলো থেকে যাব। উনি আমাকে গাড়িতে তুলে দিল পাখিরালা যাবার, আর ও নিচে আছে আর আমি গাড়িতে বসে আছি। টাটা অনি। টাটা।